হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো পিতা ও পুত্রের গল্প। যেমন ধরো, সেই ঠিক আমাদের ছোটবেলার পিতা ও পুত্রের অঙ্কের মতো। এই গল্পের সাথে না পিতা ও পুত্রের অঙ্কের অনেক মিল আছে। যেমন ধরো, পিতা ও পুত্রের অঙ্ক থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু জীবনে একটু কাজে কম আসে। ঠিক তেমনই এই গল্পটাও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এ অনেক আগের কথা। এত আগে, যখন গুরুকুল প্রথার প্রচলন ছিল, সেখানে এক ব্যক্তি ছিল যার নাম ছিল ভৃগু। সে এক দক্ষ গুরুর কাছ থেকে অনেক বছর ধরে শিক্ষা গ্রহণ করার পর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে উৎসবের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর তার বাবা বরুণ তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলো। আচ্ছা ভৃগু, তোমার জীবনের সর্বোত্তম সত্যটা কি? ভৃগু অনেকক্ষণ ভেবে উত্তর দিল, আমি দুঃখিত বাবা, আমার গুরু আমাকে এই প্রশ্নের উত্তর শেখায়নি। বাবা বললেন, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমার শিক্ষা সম্পূর্ণই হয়নি। বিধ্বস্ত ভৃগু জিজ্ঞেস করলো, তাহলে তাহলে আমি কি করব বাবা? কি করে আমি আমার শিক্ষা সম্পূর্ণ করব? বাবা শান্তভাবে বললেন, প্রায়শ্চিত্ত। এটাই হলো শিক্ষার সর্বোত্তম প্রকার। জঙ্গলে গিয়ে প্রায়শ্চিত্ত করো আমার ছেলে, তুমি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পাবে। বাবার কথা মতো ভৃগু জঙ্গলে চলে গেল প্রায়শ্চিত্ত করতে। বেশ কিছুদিন পর সে ফিরে আসে। ফিরে এসে বাবাকে বলে, বাবা, আমার প্রকৃত শরীরই হলো সর্বোত্তম সত্য, আর যেটা হলো অন্নময় কোষ। যদি আমাদের শরীর ঠিক থাকে, যে কোনো কাজ এবং সব কাজ আমি করতে পারবো। অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। ছেলের এই উত্তর শুনে বাবা অত্যন্ত হতাশ হলেন এবং সেই মনোভাব ছেলের সামনে প্রকাশ করলেন। ছেলে আবার ফিরে গেল জঙ্গলে প্রায়শ্চিত্ত করতে, যাতে সে বাবার প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পায়। বহু বছর ধরে প্রায়শ্চিত্ত করার পর সে আবার ফিরে আসে বাবার কাছে। বাবা, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। শুধু প্রকৃত শরীর দিয়ে কি হবে? তাতে তো প্রাণ প্রয়োজন। কর্মশক্তির এই পথে প্রাণ প্রবাহিত করতে হবে, আর সেটা হলো প্রাণময় কোষ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। না ছেলে, না, তুমি আবার ফিরে যাও, বাবা স্পষ্টভাবে জানিয়ে দিল। আর তিনি বললেন, এবার আমাকে সঠিক উত্তরটা এনে দাও। ছেলে আবার চলে গেল বাবার কথা মতো প্রায়শ্চিত্ত করতে, যাতে সে সঠিক উত্তর খুঁজে পায়। বেশ কিছুদিন পর সে আবার ফিরে আসে। বাবা, শুধু প্রাণ যে প্রয়োজন সেটা নয়, আমাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আমার মনকে সব সময় ভালো রাখতে হবে, মনকে সঠিক পথে চালিত করতে হবে, আর সেটা হলো মনোময় কোষ। বাবা আবার ক্ষুণ্ণ হলেন এবং ছেলেকে বললেন, এরপর যেন আমি সঠিক উত্তরটা পাই। এ তো অনেক দিন হয়ে গেল, তোমার কি মনে হয় না এবার তোমার আমাকে সঠিক উত্তরটা এনে দেওয়া উচিত? ছেলে আবার ফিরে গেল জঙ্গলে। এরপর সে আবার আনন্দের সাথে ফিরে আসে আরেকটি উত্তর নিয়ে। এবার এসে সে বলে, বাবা, এবার আমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার মধ্যে সর্বোত্তম সত্য হলো যে আমি সঠিক, আর ভুলের বিষয়ে সব সময় আমাকে সচেতন থাকতে হবে। আমার জ্ঞান থাকা প্রয়োজন, আর সেটা হলো
বিজ্ঞানময় কোষ। আমি কি ঠিক বাবা? ভৃগু উৎসুক হয়ে জিজ্ঞেস করলো। না ছেলে, না। এটা অত্যন্ত হতাশ হওয়ার বিষয় যে চারটে সুযোগ দেওয়ার পরেও আমাকে ভুল উত্তর শুনতে হচ্ছে। ভুলে যাও, তুমি সবকিছু ভুলে যাও। হয়তো তোমার কাছে কোনোদিন এই উত্তরটা পৌঁছবে, শুধু তার জন্য অপেক্ষা করো। ভৃগু এবার উত্তর দিল, না বাবা, তুমি যেমন আমার কাছ থেকে উত্তরটা জানতে চাইছো, আমিও তেমন এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আমাকে আর একটা শেষবারের মতো সুযোগ দাও। এরপর স্পষ্টভাবেই বাবাকে অনেক দিন অপেক্ষা করতে হলো ছেলের ফিরে আসার জন্য। অনেক দিন অপেক্ষা করার পরও যখন ছেলের ফিরে আসছে না, তখন বাবা খারাপ কিছুর আশঙ্কা করলেন। তাই তিনি ছেলেকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন জঙ্গলের রাস্তায়। জঙ্গলের পথে চলতে চলতে তিনি হঠাৎ দূর থেকে এক উজ্জ্বল আলো দেখতে পেলেন। যখনই তিনি সেই দিকে এগিয়ে গেলেন, একটা মানসিক শান্তি অনুভব করলেন। অবাক, আনন্দ, দুঃখিত, তিনি সব কিছু অনুভব করলেন। পরিতুষ্ট, বিনষ্ট, দুঃখ, আনন্দ, সুখ, পরিতৃপ্ত সবকিছু একসাথে অনুভব করলেন। তিনি দেখলেন যে এক ব্যক্তি পদ্মাসনের ভঙ্গিতে বসে আছে, আর তার হাতে ধ্যান মুদ্রা। নিঃসন্দেহে তিনি এই পৃথিবীর সবচেয়ে সন্তুষ্ট ব্যক্তি। তার দিকে একবার তাকালেই জীবনে শান্তি নেমে আসে। এই সেই ভৃগু যে প্রায়শ্চিত্ত করতে বেরিয়েছিল, যাতে সে বাবার প্রশ্নের উত্তর খুঁজে পায়। বরুণ ধীরে চোখের জল মুছে সম্পূর্ণ সম্মানের সাথে ছেলের সামনে মাথা নত করল এবং সে বাড়ি ফিরে আসে। বরুণ জানতো যে তার ছেলে উত্তরের সন্ধান পেয়ে গেছে এবং সে সেই উত্তরে এতটাই ডুবে গেছে যে সে বাবার কাছে ফিরে আসতেই ভুলে গেছে, বাবাকে বলতেই ভুলে গেছে যে সে সঠিক উত্তরের খোঁজ পেয়ে গেছে। সে আনন্দময় কোষকে আয়ত্তে এনেছে। সে বুঝতে পেরেছে যে বাকি চারটি কোষ কতটা ভুল, কতটা অপরিতৃপ্ত। আনন্দময় কোষ কতটা সত্য। স্বর্গসুখ হলো এই আনন্দের সাথে মিলিত হওয়া। নমস্কার। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, তোমাদের কি মনে হয় আজকের গল্পটা সেই পিতা পুত্রের অঙ্কের মতো নয় কি? অনেক জ্ঞান তো আমরা এই গল্প থেকে পেলাম, কিন্তু প্রতিদিনের জীবনে সেই জ্ঞান কি কাজে লাগানো সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে? একবার ভেবে দেখো। তোমাদের কি মনে হয় সেই মতামত কমেন্টে লিখে জানাও। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে। টাটা।